টেবিলে বসি, কোন দিন যদি একজন ব্যক্তি আপনারা বলতে পারেন যে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কোন দলের মানুষ, তারপর আপনার সাথে কথা বলি, আমি এমপিগিরি এখনই রিজাইন দিয়ে চলে যাব, এই নির্বাচন থেকে নিজেকে বিরত রাখবো। কেউ কোনোদিন বলতে পারবেন না যে এমপি শিবলি সাদিকের কাছে গিয়েছি, উনি জিজ্ঞেস করেছেন আমি কোন দল করি। আমি শুধু জিজ্ঞেস করি, বাবা আপনি কোথা থেকে আসছেন, মা আপনার বাসাটা কোথায়। আমি দূরত্বটা এই কারণে শুনি যে তার যদি চিকিৎসা সেবা লাগে, তার যদি একটা সহযোগিতা লাগে, যেখান থেকে আসছে দূরের মানুষ হলে তার পথ খরচটা অনেক বেশি হয়। আমি চেষ্টা করি 2 পয়সা তার হাতে দেওয়ার জন্য। সে ব্যাপারেও তারা কটাক্ষ করেছে, আমি নাকি 10, 20, 50 টাকা হাতে ধরে দিয়ে বলে মানবতা ফিরিয়ে আসাচ্ছি, বুঝছেন। আর তোমার যেগুলো দরজায় খোলছে না সেটাকেও কবা নাই, তোমার 2-1টাই খোলে না, আর মুই 2 খুলি বসে আসো। চেয়ারম্যানও পাওয়া যায় না, মেম্বারও পাওয়া যায় না, কাউকে পাওয়া যায় না, অথচ এমপি সাহেবকে সকালবেলা স্বপ্নপুরি গেলে পাওয়া যায়। এবার এই সমস্ত নেতাকে বাদ দিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাবো ইনশাআল্লাহ। এবার জনগণের দুঃখ দুর্দশা এই চোখ দিয়ে দেখবো, এই হাত দিয়ে লিস্ট করব আপনাদের কি কি অসম্পূর্ণ কাজ আছে। আল্লাহ তৌফিক দান করুক। আগামী 7 তারিখে যেভাবে জমায়েত হয়েছেন, 7 তারিখে একজন বঙ্গবন্ধুর সৈনিক হয়ে শিবলি সাদিকের মতো আপনারা প্রত্যেক জায়গায়